আপনি যে কোনো মশলা জিজ্ঞাসা করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেই সমস্যার সমাধান ইসলামে পাবেন। ইসলাম এমন একটা সংবিধান। মাওলানা ফজলুল করিম এই জমিয়তের মানুষ, এই শিবসাগর আপার আসামের মানুষ, একবার আপনারা মঙ্গলদৈয়ের নাম শুনেছেন অবশ্যই। সেখানে একটা জায়গা আছে, আমাদের যারা আসামি পিওর তারা শঙ্কর দেবকে ফলো করে, শঙ্কর দেবের নাম শুনেছেন অবশ্যই, আপনি তো শুনেছেন, মাস্টার মানুষ। ওই শঙ্কর দেবের ওই স্থানে একটা তারা ধর্মীয় প্রোগ্রাম করে থাকে। তারা বিভিন্ন ধর্মের গুরুদেরকে ওখানে দাওয়াত করেন। একবার ওই মাওলানা ফজলুল করিমকে দাওয়াত দিয়েছে, ভাই আপনাকে কিছু কথা রাখতে হবে ইসলামের দৃষ্টিতে। সে আমাকে বলল, হুজুর আমি ওখানে যাব, কি কথা রাখবো? আমি বললাম, দেখো আমরা একটা দাবি করি, ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম। এটা আমাদেরকে কোরআন শিখিয়ে দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। দ্বীন, সংবিধান। দ্বীন একটা জীবন ব্যবস্থার নাম, দ্বীন একটা সংবিধানের নাম। বলে এই দ্বীন আজকে পরিপূর্ণ করে দিলাম, আর কোন রকমের কোনো কমি নেই। আল-ইয়াওমা আকমালতু। বলে আপনি বলবেন, ভাই বিভিন্ন ধর্মের যারা গুরুরা বসে আছেন, আপনাদের নিজের ধর্ম অনুযায়ী নখ কাটার পদ্ধতি আপনাদের ধর্ম অনুযায়ী আপনি কেউ বলে দিতে পারবেন? উত্তর নেই। বলে আচ্ছা মাথার চুল কাটার পদ্ধতিটা বলে দিতে পারবেন? উত্তর নেই। আজকে আমাদের যুবকদেরকে দেখছি এমন ভাবে চুল কাটছে, যে চুল কাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে নিষেধ করেছে। আমাদের যারা শিক্ষিত মানুষ, বয়স্ক মানুষ বসে আছেন, তারা জানেন আমরা এমন একটা যুগে, এমন একটা সময়ের মধ্যে বসবাস করছি, সারা বিশ্বের ছেলেপেলেরা একই সিস্টেমে চুল কাটছে। আগে কিন্তু এরকম ছিল না। কি মাসা, মুসলিম শরীফে হাদিস আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযাই। নবী কাযা থেকে নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ কাযা জিনিসটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া আইয়াকুসা বাযু শাআরি সাবি ওয়া ইউতরাক বাযু। বলে কোন বাচ্চার, কোন শিশুর মাথার চুল এমন ভাবে কাটা হবে, কিছু অংশ কেটেছি আর কিছু ছেড়ে দিয়েছি, মানে সমান করে চুল কাটা হয়নি। এটাকে কাযা বলা হয়েছে। চুল কাটতে হলে সমান ভাবে চুল কাটতে হবে, ছোট বড় করে চুল কাটা নিষেধ। আজকে আমরা যতগুলো মানুষ চুল কাটছি, ছোট বড় করে কাটছি না ভাই। কিভাবে 1400 বছর আগে নবী মানা করে গেছেন বলে। গোপ দাড়ি কাটার পদ্ধতি বলে দিয়ে গেছে ইসলাম। নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পদ্ধতি ইসলাম বলে দিয়ে গেছে। বড় দুঃখ লাগে, মুসলিম একটা পাড়ায় গেলে সেখানকার পরিবেশটা দেখে বোঝা যায় এটা মুসলিম পরিবেশ। আমরা বড় টাউনে থাকি, অনেক সময় গাড়ি এদিক ওদিক করে চলে যায়, আমরা গলি দেখে বলে দিতে পারি এটা মুসলিম পাড়া, এটা অমুসলিম পাড়া। মুসলিম পাড়ায় গেলেই নোংরা আর নোংরা চারদিকে ছড়িয়ে রয়েছে।
অমুসলিম পাড়ায় গেলে পরিষ্কার পরিচ্ছন্ন বলি। হাদিস শরীফে আছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহিরু আফনিয়াতাকুম ফাইন্নাল ইয়াহুদ লা ইউতাহিরুনা আফনিয়াতাহুম। মানুষ বাড়ির ভিতরের অংশটাকে পরিষ্কার তো রাখেই, তোমরা বাইরের যে অংশগুলো সেগুলো পরিষ্কার রাখো।